বর্তমানে ভাস্কর্য নিয়ে অনেক কথা। হাফিজ সাহেব, আপনি কিছু বলেন না কেন? আপনি কি সরকারের দালাল হয়ে গেলেন? লিখতেছে, বলেন তো। মসজিদের মধ্যে মুসল্লি ভরা, খুব খেয়াল করবেন কথাগুলো। ফরজ নামাজের ইকামত চলতেছে, সমস্ত মুসল্লি আমরা মসজিদে একই জামাতের সাথে শামিল, একই জামাতে। কিন্তু কেরাত কি সবাই পড়বে? কে পড়বে? কে পড়বে? ইমাম সাহেব পড়বে। আমরা তো আহলে হক ওলামাদের পতাকার নিচেই তো থাকি, কিন্তু এই গজারিয়া থানার নদীর পাড়ে ৫,০০০ মানুষের সামনে কণ্ঠ বাজাইয়া বয়ান করা আর ১৬ কোটি মানুষের মাথা নিয়ে চিন্তা করে কোন ইস্যুর ব্যাপারে কথা বলা, এটা এক না। এটা কোনদিন কি না? চরমনার পীর সাহেব তিনি যেই কথা বলতে পারবেন, এটা আমি পারবো না। তিনি যদি বলেন সরকারকে হুঁশিয়ার করে দিলাম, আমার মতো পাগল ছাগলও যদি কয় হুঁশিয়ার করে দিলাম, তাহলে একদিকে আমার অস্তিত্ব বিলীন, অপরদিকে চরমনার হুজুরের অবস্থান যেই পরিমাণ আছে ওই পরিমাণ থেকে আমি আরো হালকার দিকে নিয়ে গেলাম। হযরত মামুনুল হক সাহেব, তার স্থান থেকে তিনি একজন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির সন্তান। কথা ঠিক না? যার হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র, চরমনার মরহুম পীর সাহেব হুজুরও তার ছাত্র ছিলেন। আমি যেটা বুঝাইতে চাই, এই বিষয়গুলো ওয়াজ করতেছি ময়দানে, এখানে তো চিল্লা চিল্লির কিছু নাই। এই বিষয়গুলো রাষ্ট্রীয় বিষয়, ধর্মীয় বড় কোনো বিষয়, আমাদের বড় বড় ওলামায়ে কেরাম তারা বসে সরকারের সাথে সমঝোতার মাধ্যমে যেভাবে সুন্দর হয়, যেইভাবে তারা আগাবেন শরীয়ত অনুযায়ী। আমরা কি ওলামায়ে কেরামের সিদ্ধান্তের বাইরে যাব? এখানে এই ধাক্কা ধাক্কির কি আছে? হাফিজ সাহেব কিছু বলেন না কেন? আমরা সরকারের দালাল। তো তুমি কার দালাল? তোমারে আমরা চিনি না। এখানে 2 দিন মাহফিল, কালকে মাহফিল হয়নি, হইছে? আজকেও আসর পর্যন্ত মাইক বন্ধ, পুলিশ এখানে বসা, হবে না। আমি আরেকটা ওয়াজ করিয়া আইসা ডাইরেক্ট থানায় গেছি, ওসি সাহেবের কাছে যে চা খাইতে যাব। আসরের সময় অনুমতি দিছেন, আপনারা বসছেন, কিছু কোরআন হাদিসের কথা শুনতে পারছেন। আপনি যদি ফজরের নামাজ না পড়েন, জহুর না পড়েন, আসর না পড়েন, মাগরিব না পড়েন, এশার নামাজ না পড়েন, আপনি বয়ান শুনলে কি হবে, না শুনলে কি হবে বলেন? আপনি যে চিল্লাইতেছেন, আপনি মুসলমান, রাসূলের উম্মত, আপনার ঘরের আলমারি শুকেছে, বাঘ ভাল্লুক বানরের ছবি নাই, এগুলো নামান না কেন? আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই, নামান না কেন? কাদিয়ানীদের পণ্য আরএফএল কোম্পানির বালতি বদনা ঘরে নাই, ফেলে দেন না কেন? ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু ব্যবধান, বহু ব্যবধান। বেশি বুঝবেন না। সরকারের সাথে হাটহাজারীর হুজুর সহ ইতিহাস শ্রেষ্ঠ এক সুসম্পর্ক মিথ্যা। আলেমদের সাথে একটা সম্পর্ক সরকার ওলামা কেরামদের প্রতি যথেষ্ট নমনীয়। আমাদের মুরব্বীরা, এরপর আমি তো বসে নাই, আমার মুরব্বী ওলামায়ে কেরাম অন্য লাইনে যেভাবে যাকে পারি আমার ওয়েতে আমি বুঝাইতেছি, বলতেছি, ফোনে পারি, সরাসরি পারি, যে একটা হওয়া উম্মতের যেন কোনো বিশৃঙ্খলা না হয়, মানুষ যেন বিভ্রান্তের মধ্যে না পড়ে। সরকার তো আলেমদের প্রতি মহব্বত আছে, সবাই গিয়া সরকারের সাথে বসে একটা সমাধানের চিন্তা করুক। ওলামায়ে কেরাম যেদিকে আমাদেরকে ইশারা দিবেন আমরা সেদিকেই যাব। আমরা মন মতো তো চলি না, চলবো না, কারণ আমরা আদর্শ নবীর আদর্শের উম্মত। এর থেকে আর ভালো কথা আমার জানা নাই। এরপর যদি কেন আমি দালাল, আমার কিছু করার নেই। এটা জানি কদ্দুর
মহাভারত অশুদ্ধ হয়ে যায়, কি কইলাম কি হয় আল্লাহ জানে, আল্লাহ জানে। কাইল টের পামু। আর মিডিয়াওয়ালারা তো পাইছে, ওনাদের কোন কথা মিলাই যে দিবে আল্লাহ ভালো। আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন, আমাদের ওলামায়ে কেরামদেরকে হেদায়াত দান করেন, গোটা দেশ ও জাতিকে আল্লাহ পাক হেদায়াতের উপরে চলার তৌফিক দান করেন।